তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের আহ, দেখে নাও যে টার্গেট বইয়ের আমরা এই এইটা করব, এবার এই পোর্শনটা করব। তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? এই পোর্শনে তো আজকে আমরা করবো এমসিকিউ এবং এসএকিউ। তো চলো শুরু করে দিই। তো প্রথমে কি বলেছে, তার কালচার তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। তার বলতে কাকে বোঝানো হয়েছে? তার বলতে এখানে আহ এখানে গিরিশ মহাপাত্রের, ঠিক আছে, আরেক নাম কি ছিল? সব্যসাচী মল্লিক, ঠিক আছে? তাহলে এখানে ইনি ছিলেন ডক্টর, ঠিক আছে? তাহলে এটাই হবে অপশন উত্তর। যারা পথের দাবিটি ভালো করে পড়েছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে এটা। তাহলে কি, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়ে রইলেন। পুলিশ শেষে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন? সেজে হরিদা দাঁড়িয়েছিলেন তো বাস স্ট্যান্ডে হবে না, দয়ালবাবু লিচু বাগানে। ওখানে চারটি ছেলেকে ধরেছিলেন। তারপর হচ্ছে রত্নাকর রক্তকণার পদের দ্বারা বোঝানো হয়েছে প্রমীলাকে, ঠিক আছে? তারপরে মহাসিন্ধু দোলে সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তোলে। তারপরে উপপদ বলতে বোঝায় অব্যয় পদকে। একশেষ একশেষ দ্বন্দ্ব উদাহরণ হলো, একশেষ বলেছে তাহলে রাজা বাদশাহ। ক্ষুদ্রতা অর্থে অবা- আহ, অবয়বাব, এটা হচ্ছে হবে উপভাষা। তো তোমাদের এমসিকিউ পোর্শনটা হয়ে গেল, এবার আমি বলবো এসিকিউ পোর্শনটা। ইহা যে কত বড় ভ্রমণ, তাহা কয়েক স্টেশন পরেই সে অনুভব করলো। ভ্রমণটি কি ছিল? এই যে এটা হচ্ছে তোমাদের পথের দাবির গল্প থেকেই এসছে। এখানে অপূর্ব যে ভ্রমণটি করছিল, ভ্রমণের উদ্দেশ্যে, এটা উত্তর হবে ভ্রমণ, ঠিক আছে? ভ্রমণের উদ্দেশ্যে যেই উম যাত্রাটি তিনি শুরু করেছিলেন ট্রেনে করে, তিনি কয়েক স্টেশন পরে জানতে পারলেন। এটা তাহলে উত্তর হবে ভ্রমর। তারপরে আক্ষেপ করলেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি ছিল? আক্ষেপের কারণ ছিল কারণ তিনি যখন জানতে পারেন যে জগদীশ বাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছেন, তখন তার ইচ্ছা হয় তার পায়ের ধূলি আহ, গ্রহণ করার। কিন্তু তখন তিনি হরিদা এই জানতে পারেন যে জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীটি চলে গেছেন, এই কারণে তার আক্ষেপ হয়। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? ব্যক্তির এমন মন্তব্যের কারণ কি? কারণ উম রাম তার বানর সেনাকে নিয়ে যেই সেতুটি বানিয়েছিলেন, ঠিক আছে, সেটা সম্পূর্ণ পাথর দিয়ে বানানো হয় জলের উপর। এই কারণে রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে বলছিলেন যে এটা কিভাবে সম্ভব। আসছে নবীন। নবীন এসে কি করবে? নবীন এসে সিন্ধু দোয়ায় ধাক্কা দেবেন এবং দোয়ারটি ভেঙে যাবে। প্রথাগত ব্যাসবাক্য হয় না কোন সমাজে? দ্বন্দ্ব সমাজে। তো বন্ধুরা এই দিনটা খুবই সোজা, ঠিক আছে? এই দিনটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। তোমাদের একটু চেষ্টা করবে, যদি না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আহ না বন্ধুরা, আজকে আমি তোমাদের এই দুটো করিয়ে দিই, এটা বেশি টাইম লাগবে না। তো চলো এটা করি। শুধু জল ফোটে ভাত ফোটে না, কার সম্পর্কে কথা বলা হয়েছে? হরিদার সম্পর্কে কথা বলা হয়েছে। ভাত না ফোটার কারণ কি? কারণ তিনি যা রোজগার করতেন তাতে তার ঘর সংসার ঠিকভাবে চলতো না। তিনি সপ্তাহে ১ কি ২ দিন কাজে বের হতেন, মানে বহুরূপী সেজে বের হতেন। এই কারণে তিনার তেমন উপার্জন হতো না। এই কারণে তিনি চাল কিনতে পারতেন না।
এবং ভাত ফুটতো না। শুধু জলই ফুটতো হাঁড়িতে। এই কারণে এই কথাটি বলা হয়েছে। হয়ে গেল এটা। এটা তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। এই দেখো বন্ধুরা, এই যে ৮ নাম্বারের কোয়েশ্চেনটি, এটা কিন্তু একই কোয়েশ্চেন। এই যাচ্ছে তার উত্তরটি, তোমরা একবার দেখে নাও। এটাকে একবার স্ক্রিনশটও চাইলে মারতে পারো। তোমরা একবার দেখে নাও। এই উত্তরটা লিখে দিলে কিন্তু তোমাদের ৩ নাম্বার পেয়ে যাবে। চলো পরেরটা কি বলেছে? রামদাস চুপ করিয়া রইল, কিন্তু তাহার ২ চোখে ছলছল করিয়া আসছিল। রামদাস কে? রামদাস ছিলেন অপূর্বের প্রতিবেশী এবং সহকর্মী। তার চোখে তার চোখে ছলছল করার কারণ কি? কারণটি ছিল, তিনি যখন জানতে পারেন অপূর্বর বাড়িতে চুরি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই কারণে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের পোরশনে আমি এটা করিয়ে দেবো বাকিটুক। তো আজকে গুড বাই।